প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তো আমরা তোমাদের ফাইনাল রিভিশনের ক্লাস করছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা 16.2-এর পঞ্চম লেকচারে বর্গক্ষেত্র সংক্রান্ত যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো সলভ করাবো। তো ম্যাথটা কী বলছে চলো আমরা দেখি। বলছে একটা বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে এটা এখানে দুইটা জিনিস নিয়ে মূলত বলা হয়েছে, একটা হচ্ছে বর্গক্ষেত্র আর একটা হচ্ছে আয়তক্ষেত্র। বর্গক্ষেত্রের যে পরিসীমা সেটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সমান এবং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল 968 বর্গ সেন্টিমিটার হলে 25 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে এই যে বর্গক্ষেত্রটি সেটা বাঁধতে কতগুলো পাথর লাগবে সেটা বের করার জন্য বলছে। এখানে অনেকগুলো বিষয় আছে বোঝা। আচ্ছা, প্রথমে এখানে যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে প্লাস এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের সম্পর্ক নিয়ে বলা হয়েছে, তো প্রথমে তোমাকে আয়তক্ষেত্র নিয়ে কাজ করতে হবে। তো সমাধান আমরা চলে যাই। দেখো এখানে বলছে যে আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, তাহলে ধরি কত, কিন্তু সেটা দেওয়া নাই। আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে এক্স, এটা এক্স ধরে নিব আমরা, প্রস্থ এক্স মিটার। তাহলে প্রস্থ যদি এক্স মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে, দ্বিগুণ অর্থাৎ 2x মিটার। দৈর্ঘ্য ইকুয়াল টু 2x মিটার। তাহলে এখন যদি তুমি এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে যাও তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে তোমার 2x আর প্রস্থ হচ্ছে x, অর্থাৎ 2x স্কোয়ার। তো এখন তোমার যেহেতু কোশ্চেনে এখানে ক্ষেত্রফলের মান দেওয়া আছে, তাহলে তুমি প্রশ্ন মতে দিয়ে লিখতে পারো যে 2s স্কোয়ার ইকুয়াল হচ্ছে 964, এটা কিন্তু লিখতে পারো। এখন এখান থেকে যদি তুমি এক্স এর মানটা বের করতে যাও তাহলে এস স্কোয়ার সমান হবে 968/2 সমান সমান এখানে হয় কত তোমার 484। তো 484, তাহলে এখন যদি এক্স এর মান বের করতে যাও স্কোয়ারটা বাদ যাবে, তাহলে 484টা উপর রুট চলে আসবে, তাহলে এখানে আলটিমেটলি আনসার চলে আসে 22 মিটার। তাহলে এটা আমরা কার মান পেয়ে গেলাম, এটা হচ্ছে প্রস্থের মান পেয়ে গেলাম। তো আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে কত, এক্স মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স সমান হচ্ছে 22 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে, এখানে দৈর্ঘ্য হচ্ছে 2x, অর্থাৎ 2 × 22 অর্থাৎ 42 মিটার, 44 মিটার হচ্ছে দৈর্ঘ্য। তো এখন আমাদের কোশ্চেনে একটা জিনিস আমাদেরকে বলছে যে বর্গক্ষেত্রের পরিসীমাটা কার পরিসীমার সমান, আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমাদেরকে এখন হচ্ছে যে কার পরিসীমা বের করতে হবে, আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। তো আয়তক্ষেত্রের পরিসীমা বের করে তারপর আমরা সেটাকে তোমার পরিসীমার বর্গক্ষেত্রের পরিসীমার সমান লিখতে পারবো। তো তাহলে আমরা এখন লিখব যে বর্গক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। তো বর্গক্ষেত্রের পরিসীমা আমরা কি জানি, বর্গক্ষেত্রের পরিসীমা সমান আমরা জানি হচ্ছে 4a। প্রত্যেকটা বাহুকে যদি আমরা a ধরি, ধরছি, আর আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 44 প্লাস 22। তো এখন এখান থেকে আমরা কার মান বের করব, এর মান, অর্থাৎ পরিসীমা বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য মান বের করব। তাহলে এটাকে এই পাশে রেখে দিলে ও পাশে 66/4, অর্থাৎ এখানে ক্যালকুলেশন করে দিলে আমরা যে বাহুর যে মানটা সেটা আমরা পেয়ে যাই হচ্ছে কত, 33 মিটার। অর্থাৎ আমরা বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 33 মিটার। এখন আমাদের কোশ্চেনে আমাদেরকে বলছিল যে বর্গক্ষেত্রের এই যে বর্গক্ষেত্রটা এটাতে 25 সেন্টিমিটার বর্গাকার পাথর বাঁধতে মোট কতটি পাথর লাগবে। তো এখন আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, অর্থাৎ যে বাহুটা থাকবে সেটার স্কয়ার 33
স্কোয়ার হবে। 33 স্কোয়ার করলে কত হবে? 1089, 1089 বর্গ মিটার। তো এখন দেখো তোমার এখানে পাথর বলছে যে 25 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কত পাথর লাগবে। এখন দেখো এখানে বর্গাকার পাথরের দৈর্ঘ্যটা কত দেওয়া আছে তোমার? এখানে বর্গাকার পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেন্টিমিটার। বর্গাকার পাথরের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 25 সেন্টিমিটার। তো 25 সেন্টিমিটার দেখো আমাদের এখানে কিন্তু সবগুলো মিটারে আছে, তো আমরা 25 সেন্টিমিটারটাকে আমরা মিটারে নিয়ে যাব। তাহলে মিটারে নিতে হলে কী করতে হবে? 100 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে হয়ে যাবে 0.25 মিটার। তো এখন যদি আমরা এই বর্গাকার পাথরের ক্ষেত্রফল বের করি, বর্গাকার পাথরের ক্ষেত্রফল বের করি, তাহলে এইখানেও সেম, যেহেতু জিনিসটা বর্গাকার তাহলে এই ক্ষেত্র বাহু স্কয়ার, যে দৈর্ঘ্যটা যেটা আছে ওইটার স্কয়ার হয় 25 স্কয়ার, অর্থাৎ এখানে পেয়ে যাব আমরা 0.0625 বর্গমিটার। এখন দেখো এখানে তোমার ক্ষেত্রফল হচ্ছে এত আর পাথরের ক্ষেত্রফল হচ্ছে এত। এখন তুমি যদি এখানে এই যে বর্গ ক্ষেত্রফল এটাকে যদি এটার দ্বারা ভাগ দিয়ে দাও, তাহলে তুমি কতগুলো পাথর লাগবে সেটা বের করতে হবে। তাহলে পাথর লাগবে সমান হচ্ছে যে তুমি 1089 ভাগ হচ্ছে 0.0625, এটা দিয়ে ভাগ দিয়ে দিলে আনসারটা পেয়ে যাবে। সেটা হচ্ছে তোমার 17,424টি পাথর লাগবে, এটাই আমাদের আনসার। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। খুবই ছোট্ট একটা ম্যাথ, আমাদের খুব কম সময়ে এটা আমরা শেষ করে দিয়েছি। তো এরকম তোমাদেরকে কোশ্চেনে সৃজনশীল দিয়েও এটাতে অনেকগুলো পেছি অনেক প্রশ্ন দিতে পারেন। তো আশা করি তোমরা এই ম্যাথটা বেসিক বুঝে গেছো। এটা বুঝতে তোমাকে যে এরকম প্রশ্ন দেখ না কেন তুমি সেটা সলভ করতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিদায়।